বরং এতটা রাস্তা এলাম কিন্তু একবার কিছু জিজ্ঞাসা করলে না তোমার ছেলে মেয়েরা কেমন আছে, আমি কেমন আছি, কি করছি? তুমি তো স্বেচ্ছায় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছি। হ্যাঁ, তখন অবশ্য আমি আমার গবেষণার কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। হ্যাঁ, সেইভাবে তখন আমার অত রোজগার পাতিও ছিল না, কিন্তু তুমিও তো আমার কোনো খোঁজ নাওনি। আমি কেমন আছি, কি করছি, কিচ্ছু না। কিন্তু আমি তোমাদের কথা সবসময় ভেবেছি। তুমি এখনো এটা এত যত্ন করে রেখে দিয়েছ? তুমি এটা কিনে দিয়েছিলে আমাদের গাড়িতে রাখার জন্য, কিন্তু তখন তো আমি তোমার কোনো ইচ্ছেই পূরণ করতে পারিনি। আজ আমার মনে হয় যে তুমি ঠিক ছিলে, আমি ভুল। জানো তো, মাত্রাতিরিক্ত লোভ ছিল আমার। সেই লোভের জন্য আমি আমার ছেলে মেয়েগুলোকেও ঠিক করে মানুষ করতে পারিনি। এখন সত্যি সত্যি মনে হয়, জানো, তুমি থাকলে হয়তো ওরা ভালো মানুষ হতো। বরং আজ আমি সত্যি খুব অনুতপ্ত। আমার কি দুর্দশা দেখো, আজ আমার সব আছে, সব, কিচ্ছু নেই। আমি না পেরেছি একটা ভালো মেয়ে হতে, না পেরেছি একজন ভালো স্ত্রী হতে, না পেরেছি একজন ভালো মা হতে। হঠাৎ করে বোকার মতো নিজের ঘর, নিজের সংসার সব কিছু ছেড়ে চলে গেছে। বরং যদি পারো আমাকে ক্ষমা করো, তাহলে হয়তো আমার অপরাধের বোঝাটা একটু হলেও হালকা হবে। ভালো থেকো, সাবধানে থেকো। মম, কি হলো? তুমি এখানে কি করছো? আর দেখো, আমি তোমাকে কতবার ফোনে ট্রাই করছিলাম। আচ্ছা, তুমি ফোনটা কেন তুলছিলে না বলো তো? উনি কে মম? তোমাকে যে গাড়িতে লিফট দিল? উনি কি? উনি তোর হ্যাঁ, বলো না, কে হয় উনি? আচ্ছা, তুমি কি চেনো ওনাকে? What the hell is this? আর কতক্ষণ আমাকে এইভাবে বসে থাকতে হবে? আমি জানতে চাই আপনারা এক্স্যাক্টলি কি প্রমাণ পেয়েছেন যার জন্য আমাকে এইভাবে হ্যারাস করছেন। আস্তে কথা বলুন। এটা আমার অফিস, আপনার বোর্ডরুম নয়। আস্তে কথা বলুন। দেখুন তো ঈশা, এই ছবিগুলো আপনি চিনতে পারছেন কিনা? নিন দেখুন। এটা চিনতে পারছেন? এগুলো সবই তো অ্যান্টিক্স। ঠিক, অ্যান্টিক স্কাল্পচার্স, সেরামিক্স। এগুলো বেশ কিছু বছর ধরে কলকাতার বাইরে পাচার করা হচ্ছিল। যদিও মাঝখানে আমরা এই র্যাকেটটাকে ধরে পুরো বিষয়টা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এটা আবার যে মাথাচাড়া দিয়েছে সেই খবরও আমাদের কাছে ছিল।
কিন্তু এই গোটা বিষয়টার আসল কাণ্ডারি যে বিজনেস ওম্যানের মুখোশ পরে আমাদের সামনেই ছিল, সেটা আমরা বুঝতে পারি। আপনি আমার কথা বলছেন তো? আমাকেই মিন করছেন? লিসেন অফিসার, এগুলো স্মাগল করা তো দূর, আমি এগুলো কোনোদিন চোখেই দেখিনি, আজ প্রথম দেখলাম। গুড, প্রথমবার দেখুন তো এনাকে চিনতে পারছেন কিনা। কি ঈশাকে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে? হ্যাঁ মা, তাও মিথ্যে অ্যালিগেশন দিয়ে। ওরা কার একটা নাম বলছিল, একজন স্মাগলার, কি দেবাংশু সিংহ, তার সাথে নাকি আমাদের ঈশার কোনো রকম যোগসূত্র আছে। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, ঈশার সাথে একজন ক্রিমিনাল কি করে যোগসূত্র। মৈনাক, কি হয়েছে মা, তুমি এভাবে রিয়াক্ট করলে কেন? দেবাংশু সিংহ রায়ের নামটা শুনে মৈনাক, এখন অন্য কথা না ভেবে ঈশাকে কি করে ফিরিয়ে আনা যায় সে কথা ভাব। তুই তুই এক্ষুনি উকিল বাবুর কাছে যা, আর আমি দেখছি এদিকটা কি করা যায়। যা তুই এক্ষুনি। মৈনাক বাবা, তুই চিন্তা করিস না, বিয়ের আগে ঈশা ফিরবেই, আর এই বিয়েটা কেউ আটকাতে পারবে না। তোর মা তোকে কথা দিচ্ছে বাবা। দেবী, দেবী কি হয়েছে? দেবী, মইনা কিরকম হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল? কি হয়েছে? কি 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 হয়েছে বলতো আমাকে। ঈশাকে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে, আর ওরা বলছে ঈশার সাথে দেবাংশুর কোনো কানেকশন আছে। এটা অসম্ভব, সব জায়গায় ঈশা সেন লেখা আছে। বাবার নাম রঞ্জন সেন, মায়ের নাম লাবণ্য সেন। এটা কি করে সম্ভব? শান্তি হচ্ছে এবার তোর? হ্যাঁ, সব জিনিসপত্র ঘেটে দেখলি তো যে ও খড়ি নয়, ও ঈশা। এবার তো সত্যিটা মেনে নে রিদ্ধি, আমি বলে বলে ফেড আপ হয়ে গেলাম তোকে। এখন তো প্রমাণও আছে যে ও দেবাংশু সিংহ রায়ের হয়ে কাজ করে। ও তোর খড়ি হতে পারে না রিদ্ধি। এই লোকটাকে আমি কোথাও একটা দেখেছি, কিন্তু মনে পড়ছে না, তাই তো? হ্যাঁ, স্বাভাবিক। যার নিজের সম্পর্কে ইনফ্যাক্ট নিজেরই ব্যাপারে কিছু মনে নেই, সে অন্য কাউকে আইডেন্টিফাই করবে কি করে? হোয়াট ডু ইউ মিন? আস্তে, গলা নামিয়ে কথা বল। আচ্ছা, আপনার ছোটবেলার কোনো মেমরি, মানে আপনার বেস্ট ফ্রেন্ড, আপনার স্কুলের কোনো বেস্ট ফ্রেন্ড, আপনার হাই সেকেন্ডারি স্কুলের রেজাল্ট, আপনার বাবা মার সাথে আপনার কিরকম সম্পর্ক ছিল, আপনার প্রিয় খেলা কি ছিল, আপনার প্রথম প্রেম, আপনার বাবা মা আপনার থেকে কি এক্সপেক্ট করতেন? বলুন বলুন, এগুলো জানার আমার খুব দরকার। তাড়াতাড়ি বলুন, কি হলো? বলুন বলুন, এগুলো না বললে হবে না, তাড়াতাড়ি বলুন 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 বলুন, এগুলো জানতে হবে আমাকে। আমার কিছু মনে নেই, কিচ্ছু মনে নেই আমার। আপনার প্রিয় রং সাদা? ভুল। ঈশার প্রিয় রং লাল, ঈশার প্রিয় খেলা ফুটবল। হ্যাভ ইউ কমপ্লিটলি লস্ট ইট অফিসার? আমি কোনোদিন ফুটবল খেলিনি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আপনি কখনো ফুটবল খেলেননি কারণ আপনি ঈশা নন। আর আজ আমি আপনাকে সেটাই প্রমাণ করে দেব। ঈশার রূপ ধরে স্বয়ং ঘুরে ফিরে এসেছে আমাদের মধ্যে। আমি তোমাকে বলছি, কাল এর বিয়েটা হবে। তাহলে কি মিস্টার সিংহরায়ের বলা কথাগুলো ঠিক? উনি সত্যি আমার কেউ হন, যে আমার স্মৃতি হারানোর সুযোগ নিচ্ছে, ডেসপারেটলি এটাকে মিসইউজ করছে, তাকে আমি ছাড়ব না, শাস্তি তাকে পেতেই হবে।